পাবলিক চিন্তায় বাঁচে চল না, মহা চিন্তায় পড়ছে। যারা ভোট দিবে তারাই টেনশন করে, ওরা যে চাচা বাঁচতে দাঁড়াইছে কাকে ভোট দেবো। এটাতে কি হবে ভোটের পর আল্লাহ ছাড়া বলা যাবে না। আমার লালমনিরহাটের হাতীবান্ধায় শ্বশুর বৌমার ভোটের লড়াইয়ের পর এবার কালীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে চাচা ভাতিজার ভোটের লড়াই। সেই ভোটের লড়াই থেকে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই উপজেলায় চাচা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব জামানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ভাতিজা সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ। সাথে রয়েছেন আরও একজন প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 4 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরজমিনে গিয়ে দেখা যায় আর 9 দিন পরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। তারপরও এই নির্বাচন নিয়ে নেই কোনো উৎসব। হাতীবান্ধা শাহ গরিবুল্লাহ স্কুলের পিছনে 300 মিটার পূর্বে পাকা সড়কের সাথে নিরিবিলি পরিবেশে প্লট আকারে জমি বিক্রয় চলছে। আগ্রহীরা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। উৎসব না থাকলেও সাধারণ ভোটারদের মাঝে রয়েছে নানা আতঙ্ক। আতঙ্কের কারণ, এক পরিবারে 2 জন প্রার্থী মুখামুখি অবস্থানে। ভোটের অবস্থান তো যারা প্রার্থী তারাই ভালো জানে, আমরা তো সাধারণ জনগণ, আমরা আর কি বলবো। আমাদের তো মানে প্রার্থীই নাই, আমরা কাকে ভোট দেই? ভাই ভোটের কি অবস্থা কথাটা কব। বর্তমানে ভোট এলে ভোট তো না হইবে, কোনো মানুষই যাবার নাই ভোটের জন্য। অতএব এই ভোট না হয় ভালো হইলে হয়। ভোটের কোনো ওয়ার্কার বর্তমানে কোনো মানুষের কানে নাই, খালি এমনি করে চললে ভোট হইবে, সেন্টারত লোকে যাবে না। অত না যাওয়ায় ভোট, হ্যাঁ খেলা কোনো জমে নেই। এলে খেলা জমে উমায় উমায় কাক দিবে ভোট, পাবলিক চিন্তায় বাঁচে চল না, মহা চিন্তায় পড়ছে। মানে পাবলিক কি বলে কাকে দেবে, কোনো সমস্যা ভয়, মানে অবশ্যই ভয়। ইঁয়েক দিলে ইঁয়ে দোষ, ইঁয়েক দিলে ইঁয়েক দোষ, বলে তোকেও ডাঙ্গাইবে, ইঁয়েক দিলে ইঁয়েক ডাঙ্গাইবে, এক অরিজিনালের কথা। অত এইরকম ভোট চাচা ভাতিজা ভোট দিয়ে করে চল, এটাতে কি হবে ভোটের পর আল্লাহ ছাড়া বলা যাবে না। আমার এখন ওনারাই লড়াই, এখন অন্য প্রার্থী নাই। ভোট এখনো কেউ চায় নাই আমার কাছে। চাচা বাঁচিছে তো মারালা কি করে, এগুলো তো একটা কথা। এগুলো তো ভোট যারা দিবে তারাই টেনশন করেছেন, বুঝলেন না? যারা ভোট দিবে তারাই টেনশন করে, ওরা যে চাচা বাঁচতে দাঁড়াইছে কাকে ভোট দেবো। না ভাই, এই পর্যন্ত ভোট কাম চাইনি এলাম। কেমন জমছে খেলা? খেলা আর কি, এই তো সাধারণ মানুষ আমার চলছে এইভাবে। আর কি ক্যান্ডিডেটকে চোখে পড়েনি, যা সত্যি তাই। এই আর 10টা দিন বাদে নির্বাচন, কই কোনো প্রার্থীকে দেখলাম না তো। অন্তত বাজারটাই তো টহল দেওয়া দরকার। না, কোনো রকমের চিন্তা নেই। এখন তো ভোট দেওয়া লাগে না, অটোমেটিক হয়ে যায়। ওরা খেলতেছে, আমরা দেখতেছি। একই পরিবার থেকে 2 জন মানুষ পাইতেছে না, এই পাশে হইতে পাইছে না, ওই পাশে হইতে, এদিক দিয়ে চাচা, এদিক দিয়ে ভাতিজা। ভোট কেউ চায় নাই। আমি মনে করেন আমাদের ওখানে কেউ আসেও নাই ভোটের জন্য। 2 জন প্রার্থী দাঁড়াইছে, মনে করেন সবাই তো ভোটের অধিকার, আমরা যাকে ভালো মনে করবো তাকে ভোট দেবো। ভোটের দিন ভোট দিতে যাবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে সাধারণ ভোটাররা। ভোটের দিন প্রশাসন কঠোর অবস্থা না নিলে একদিকে যেমন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কমবে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। আসাদুজ্জামান সাজু, কালীগঞ্জ, লালমনিরহাট।